দ্বিতীয় ধাপে দেশের ১৫৬ উপজেলায় একযোগে চলছে ভোট, সতর্ক আইন শৃঙ্খলা বাহিনী। প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে টাঙ্গাইলে লৌহজং নদীর উপর নির্মিত ব্রিজে নেই অ্যাপ্রোচ সড়ক, বাঁশের মই বেয়ে পার হচ্ছেন স্থানীয়রা, ঘটছে দুর্ঘটনা। এবং মাই টিভিতে সংবাদ প্রচারের পর অস্তিত্ব হারাতে বসা ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী টাউন খালের খনন কাজ শুরু, খুশি এলাকাবাসী। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ মাই টিভি জেলা সংবাদে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি ফৌজিয়া রওশন। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার চলে যাব বিস্তারিত সংবাদে। দেশের ১৫৬টি উপজেলায় চলছে ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ। সকাল ৮টায় শুরু হওয়া ভোট গ্রহণ একযোগে নিরবচ্ছিন্নভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত। সাধারণ কেন্দ্রে ১৭ জন ও গুরুত্বপূর্ণ কেন্দ্রে ১৮ থেকে ১৯ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। এছাড়া দুর্গম এলাকার সাধারণ কেন্দ্রে ১৯ জন ও গুরুত্বপূর্ণ কেন্দ্রে ২০ থেকে ২১ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য দায়িত্ব পালন করছেন। আবার উপজেলার আয়তন, ভোটার সংখ্যা ও ভোট কেন্দ্রে গুরুত্ব বিবেচনায় নিয়ে উপজেলায় ২ থেকে ৪ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে নিরাপত্তা বিবেচনায় ১৬ উপজেলায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। দর্শক, মাদারীপুরের কালকিনি থেকে এই মুহূর্তে ভোটের খবর জানাচ্ছেন প্রতিনিধি জিয়াউদ্দিন লিয়াকত। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন, ষষ্ঠ উপজেলা নির্বাচনে দ্বিতীয় ধাপে মাদারীপুরের কালকিনিতে আজ ভোট গ্রহণ শুরু হয়েছে। এই ভোট গ্রহণ সকাল ৮টা থেকে শুরু করে বিরতিহীনভাবে চলবে বেলা ৪টা পর্যন্ত। আমি এখন দাঁড়িয়েছি লক্ষ্মীপুর ৩৮ নং যে ভোট কেন্দ্র রয়েছে, লক্ষ্মীপুর সর্দারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমরা রয়েছি। সেখানে সকাল থেকে ব্যাপক ভোটার উপস্থিতি লক্ষ্য করা গেছে। এখানে যথেষ্ট পরিমাণে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। আমরা দেখেছি কালকে আইনশৃঙ্খলা বাহিনী যথেষ্ট পরিমাণে তৎপর ছিল, আজও তারা বিভিন্ন সেন্টারে তারা পরিদর্শন করছেন। এখানে আমি কথা বলেছি প্রিজাইডিং অফিসারের সাথে, তিনি বলেছেন এখানে প্রায় ২,৭৭টি ভোটার রয়েছে। সেখানে প্রায় বেশ কিছু ভোটার এখানে ভোট দিয়েছেন। তবে আমি কথা বলেছি উপজেলা প্রশাসনের সাথে, তারা জানিয়েছেন যে এখানে কালকিনিতে উপজেলা নির্বাচনে প্রায় ৩ প্লাটুন বিজিপি মোতায়েন রয়েছে, বিভিন্ন তারা টহল দিচ্ছে, সাথে র্যাব রয়েছেন। এবং তবে আরেকটি তথ্য জানিয়ে রাখি, কালকিনিতে ১০ জন প্রার্থী রয়েছে, তার মধ্যে ৪ জন উপজেলা চেয়ারম্যান, ৩ জন ভাইস চেয়ারম্যান, ৩ জন মহিলা ভাইস চেয়ারম্যান, এবং ভোটার সংখ্যা রয়েছেন ১,৮৮,০০০ প্রায়। এই ছিল আমার কাছে কালকিনিতে ভোট কেন্দ্রের সর্বশেষ তথ্য। জিয়াউদ্দিন লিয়াকত, আপনাকে ধন্যবাদ। দর্শক, এই মুহূর্তে রংপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদুল, রংপুরে চলছে দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচন, তো এই নির্বাচনের কি খবর আছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। জি ফৌজি, আপনি জানেন যে সারা দেশের যে কটি উপজেলা পরিষদ দ্বিতীয় ধাপের যে উপজেলা পরিষদ নির্বাচন, সেটি কিন্তু রংপুরের যে দুটি উপজেলা পরিষদ নির্বাচন, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের যে দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ, সেটি কিন্তু সকাল ৮টা থেকে নির্বিঘ্নভাবে কিন্তু ভোট গ্রহণ চলছে। তবে ভোটাররাও কিন্তু স্বাচ্ছন্দ্যে ভোট কেন্দ্রে এসে তাদের যে পছন্দের প্রার্থীদের ভোট প্রদান করছেন। এবং আমরা দেখেছি যে ভোট কেন্দ্রে কিন্তু একটু সকাল থেকে কিন্তু ভোটার উপস্থিতি একটু কম, কারণ এই সময়টা কিন্তু আপনি জানেন যে রংপুর অঞ্চলে কিন্তু বড় মৌসুমের কারণে কিন্তু মানুষ এই সময়টা একেবারে ধান মাড়ায় ব্যস্ত রয়েছে, এ কারণে কিন্তু ভোটার উপস্থিতি কম। তবে এখানকার যে দায়িত্বরত যে কর্মকর্তা আছে এবং আমরা বিভিন্ন যারা নির্বাচনের দায়িত্বরত আছে তাদের সাথে কথা বলেছি, তারা যেমনটা জানিয়েছেন যে হয়তোবা দুপুরের পরে কিন্তু ভোটার উপস্থিতি অনেকটাই বাড়তে পারে, তেমনটাই কিন্তু বলছেন। এবং আপনাকে সব মিলে যদি বলে রাখি যে আমি যে কেন্দ্রটিতে রয়েছি, এটি রংপুরের পীরগঞ্জ উপজেলার ধর্মদাসপুর আমিনিয়া দাখিল মাদ্রাসা ভোট কেন্দ্রে। এই ভোট কেন্দ্রে কিন্তু দেখছেন যে সেখানে
এখানে 3156 ভোট। এখানে এখন পর্যন্ত কিন্তু ভোটের যে পরিসংখ্যান সেখানে কিন্তু 14% ভোট কিন্তু ইতিমধ্যে পড়েছে। তবে বেলা বাড়ার সাথে সাথে যে ভোটার উপস্থিতি সেটি কিন্তু বাড়বে এবং পুরুষ ভোটার চেয়ে কিন্তু নারী ভোটারের কিন্তু সংখ্যা আমরা এই কেন্দ্রে কিন্তু বেশি দেখেছি। তবে সব মিলে যদি বলি যে এখন পর্যন্ত অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনার সংবাদ কিন্তু আমাদের কাছে নাই। তবে আমরা একজন এই কেন্দ্রের যে দায়িত্বরত যে প্রিজাইডিং কর্মকর্তা রয়েছে তার সাথে একটু কথা বলতে চাই যে ভোটার উপস্থিতি কেন কম, মানে এখন পর্যন্ত কি ধরনের? আহ, ধন্যবাদ। আসলে বর্তমানে একটা ধান কাটার মৌসুম চলছে, তো যার কারণে সকাল থেকে আমি অনেকের সাথে কথা বলেছি। তো তারা আশা করি যে দুপুরের পরেই এই ভোটার সংখ্যাটা আমাদের বাড়বে। জি, ও যে যেমনটা শুনছিলেন যে এই প্রত্যেকটি ভোট কেন্দ্রে, পীরগঞ্জের প্রত্যেকটি ভোট কেন্দ্রে কিন্তু এমন অবস্থা, কারণ সকাল থেকে কিন্তু ভোটার উপস্থিতি একেবারেই খুব চোখে পড়ার মতো ছিল না। কারণ যেহেতু এই সময়টা বড় মৌসুম, এই কারণে কিন্তু সাধারণ মানুষ তাদের যে কর্মব্যস্ততা রয়েছে হয়তো বা দুপুরের পরে যে ভোটার উপস্থিতি সেটি বাড়তে পারে। তবে এখন পর্যন্ত ফৌজিয়া রংপুরের যে কোথাও কিন্তু অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা সংবাদ কিন্তু আমাদের কাছে নাই। তবে এই নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ করতে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা কিন্তু তৎপর রয়েছে এবং বিশেষ করে কিন্তু নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তারাও কিন্তু নিয়োজিত রয়েছে। র্যাব, পুলিশ, ডিবি এবং আনসার সদস্যরাও কিন্তু নিয়োজিত রয়েছে এই ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু সুন্দরভাবে করতেই। তবে ভোটাররা প্রত্যাশা করছেন এটি যেন ভোট গণনা পর্যন্ত এভাবেই সুষ্ঠু পরিবেশ তারা কিন্তু প্রত্যাশা করছেন। এই ছিল ফৌজিয়া রংপুর থেকে নির্বাচনের সর্বশেষ যে ভোটের পরিস্থিতি সর্বশেষ এই ছিল আমার কাছে। মাহমুদুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, রংপুর থেকে দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনের সর্বশেষ খবর জানাচ্ছিলেন প্রতিনিধি মাহমুদুল হাসান। সারা দেশের মতো দ্বিতীয় ধাপে রাজশাহীর 3টি উপজেলায় ভোট গ্রহণ চলছে। সকাল 8টা থেকে এই ভোট গ্রহণ শুরু হয়েছে, চলবে বিকেল টানা 4টা পর্যন্ত। তবে সকালে ভোটার সংখ্যা কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি বাড়তে থাকে ভোট কেন্দ্রগুলোতে। রাজশাহীর 3টি উপজেলায় মোট 8 জন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। দর্শক, এবার রাজশাহী থেকে নির্বাচনের খবর জানাচ্ছেন প্রতিনিধি শাহরিয়ার অন্তু। ধন্যবাদ আপনাকে। আপনি ঠিক যেমনটি বলছিলেন, সারা দেশের ন্যায় বিভাগীয় মহানগরী রাজশাহীতেও দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। দর্শক, এই মুহূর্তে দাঁড়িয়ে আছে আমি পুঠিয়ার ঝলমলিয়া প্রাথমিক উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে। এখানে যদি একটু পরিস্থিতি আমি দেখাতে চাই যে পুরুষ ভোটারের পাশাপাশি নারী ভোটারের সংখ্যা এখানে অনেকটা বেশি এবং এই 3টা উপজেলায় বিশেষ করে রাজশাহী, বাগমারা, পুঠিয়া, দুর্গাপুর এই 3টা উপজেলায় মোট 8 জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে 6 জন হচ্ছে ভোটার রয়েছে। এর মধ্যে ভোটার সংখ্যা হচ্ছে 6,53,000। ভোট কেন্দ্র হয়েছে 237টি এবং এর মধ্যে ভোটাররা সুষ্ঠুভাবে ভোট দিচ্ছেন। তাছাড়া আমি একটি তথ্য জানিয়ে রাখতে চাই, আমার সাথে কথা হয়েছে রাজশাহী জেলার পুলিশ সুপার সাইফুর রহমানের সাথে। উনি আমাকে যেটি জানিয়েছেন যে রাজশাহীতে আইন শৃঙ্খলা রক্ষায় মোট 3টা উপজেলাতে 1500 জন প্রার্থী, 1500 জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করছে। এর মধ্যে আনসার সদস্য দায়িত্ব পালন করছে 3740 জন এবং 10 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি অন্যান্য যে সদস্যরা রয়েছে তাদের সাথে র্যাব সদস্যরাও দায়িত্ব পালন করছে। তো দর্শক, রাজশাহী থেকে নির্বাচনের উপজেলা পরিষদ নির্বাচনের সর্বশেষ তথ্য ছিল আমার কাছে এইটুকুই। ধন্যবাদ। শাহরিয়ার অন্তু, আপনাকে ধন্যবাদ। দ্বিতীয় ধাপে ময়মনসিংহ জেলার ময়মনসিংহ সদর, মুক্তাগাছা এবং গৌরীপুর উপজেলায় উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে। এবার নির্বাচনে 3 উপজেলায় মোট 43 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে 13 জন, ভাইস চেয়ারম্যান পদে 17 জন এবং সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে 13 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রতি কেন্দ্রে 15 থেকে 17 জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি ও স্ট্রাইকিং ফোর্স মোতায়েন রয়েছে।
সিলেটের 3 উপজেলা কোম্পানিগঞ্জ, জৈন্তাপুর ও গোয়াইনঘাটে দ্বিতীয় ধাপের নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল 8টা থেকে ভোট গ্রহণ কার্যক্রম চলছে। এই 3 উপজেলায় মোট 37 জন প্রার্থী ভোট যুদ্ধে রয়েছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে 9 জন, ভাইস চেয়ারম্যান পদে 17 জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 11 জন প্রার্থী। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে পুলিশ সহ বিশেষ বাহিনীর সদস্যদেরকে মোতায়েন করা হয়েছে। দ্বিতীয় ধাপে মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি ও লৌহজং উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ চলছে। এই 2 উপজেলা চেয়ারম্যান পদে 9 জন সহ 23 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। 2টি উপজেলায় সর্বমোট 145টি ভোট কেন্দ্রে সকাল 8টা থেকে ব্যালট পেপার পদ্ধতিতে ভোট গ্রহণ শুরু হয়েছে। 2 উপজেলায় 67টি ঝুঁকিপূর্ণ কেন্দ্র থাকায় বিশেষ নজরদারি রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর। টঙ্গীবাড়িতে প্রতিদ্বন্দ্বিতা প্রার্থী রয়েছেন 13 জন, চেয়ারম্যান প্রার্থী 6 জন, ভাইস চেয়ারম্যান 3 জন ও মহিলা ভাইস চেয়ারম্যান 4 জন। ভোলায় 6ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে নির্বাচন শুরু হয়েছে। ভোলার বোরহান উদ্দিন দৌলত খান ভোলা সদর সহ 3টি উপজেলায় দ্বিতীয় ধাপে নির্বাচন চলছে। অন্যদিকে প্রশাসন স্বচ্ছ নির্বাচন উপহার দেওয়ার জন্য 5 স্তরে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে রেখেছেন। নিরাপত্তার কাজে কাজ করছে র্যাব, পুলিশ, কোস্টগার্ড, বিজেপি সহ অন্যান্য নিরাপত্তা বাহিনী। ঝিনাইদহের হরিণাকুণ্ডু ও শৈলকুপা উপজেলার দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ চলছে। সকাল 8টা থেকে শুরু হয়ে ভোট গ্রহণ বিকাল 4টা পর্যন্ত চলবে। দ্বিতীয় ধাপের নির্বাচনে এই 2টি উপজেলায় চেয়ারম্যান পদে 6, ভাইস চেয়ারম্যান পদে 10 ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 6 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ করতে এই 2 উপজেলায় পুলিশের 38টি মোবাইল টিম, 6টি স্ট্রাইকিং ফোর্স, র্যাবের 4টি টহল ও 7 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। দর্শক, মেহেরপুরের গাংনী থেকে 6ষ্ঠ উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপের নির্বাচনের পরিস্থিতির খবর জানাচ্ছেন প্রতিনিধি মাসুদ রানা। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন, আজকে কিন্তু 6ষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে দ্বিতীয় ধাপে। সেই অংশবিশেষ কিন্তু মেহেরপুরের গাংনী উপজেলাও আজকে কিন্তু এই ভোট অনুষ্ঠিত হচ্ছে। সকাল 8টা থেকে ভোট শুরু হয়েছে, বিরতিহীনভাবে ভোট চলবে বিকেল 4টা পর্যন্ত। আমরা গাংনী উপজেলার যে সকল কেন্দ্রগুলো রয়েছে, আমরা সেই সকল কেন্দ্রগুলোতে আমরা দেখেছি এবং ঘুরেছি যে এখনও অবধি সেরকম কোনো অপ্রীতিকর ঘটনা কিন্তু এই উপজেলায় এখনো পর্যন্ত ঘটেনি। আপনার মাধ্যমে মাইটিভি দর্শকদের যদি একটু জানাই যে এই উপজেলায় সর্বমোট ভোটার রয়েছে 2,58,754 জন ভোটার রয়েছে। তার মধ্যে পুরুষ ভোটার রয়েছে 1,98,998 জন ও মহিলা ভোটার রয়েছে 1,29,754 জন। এই মুহূর্তে যে কেন্দ্রে রয়েছে গাংনী সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয় যে কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রে, এখানে ভোট শান্তিপূর্ণভাবে ভোট পরিচালনা করার ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছে, আনসার সদস্যরা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ যারা দায়িত্ব পালন করছে, তারা সর্বাধিক চেষ্টা করছেন যে ভোট সকাল 8টা থেকে 4টা পর্যন্ত যেন ভোট শান্তিভাবে যেন এই ভোট অনুষ্ঠিত হয়। তো এই ছিল সর্বশেষ ভোটের পরিস্থিতি মেহেরপুরের গাংনী থেকে। মাসুদ রানা, আপনাকে ধন্যবাদ। 6ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে টাঙ্গাইল জেলার ঘাটাইল, কালিহাতী ও ভুয়াপুর উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ভোট কেন্দ্রগুলোতে সকাল থেকে সকল বয়সী ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। উৎসব মুখর পরিবেশে লাইনে দাঁড়িয়ে ভোটাররা পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করছেন। নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে পুরো নির্বাচনী এলাকায় পর্যাপ্ত সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। নোয়াখালীতে দ্বিতীয় ধাপে শুরু হয়েছে 6ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন। সকাল 8টা থেকে ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ শুরু হয়েছে। বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে বিকাল 4টা পর্যন্ত। 3টি উপজেলা মোট ভোটার সংখ্যা 7,66,227 জন। এদিকে 3 উপজেলায় পুলিশ 956 জন, র্যাব 56 জন, বিজিবি 11 প্লাটুন, মোবাইল কোর্ট, স্ট্রাইকিং ফোর্স, 4 স্তর নিরাপত্তা বাহিনী কাজ করছে। ঝালকাঠির নলছিটিতে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে দ্বিতীয় ধাপে 6ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে। সকাল 8টায় নলছিটির 70টি ভোট কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ শুরু হয়। এই উপজেলায় 3 জন চেয়ারম্যান প্রার্থী, 5 জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী, 6 জন পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
যশোরের শার্শা, ঝিকরগাছা ও চৌগাছা ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ইভিএম এর মাধ্যমে 3 উপজেলায় ভোট গ্রহণ শুরু হয়েছে। চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে 31 প্রার্থী ভোট যুদ্ধে মাঠে রয়েছেন। সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে নওগাঁর সাপাহার, পোরশা ও নিয়ামতপুর উপজেলায় ভোট গ্রহণ চলছে। কেন্দ্রগুলোতে নারী ভোটারের চেয়ে পুরুষ ভোটারের উপস্থিতি বেশি লক্ষ্য করা গেছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়বে বলে আশা করছেন কেন্দ্রগুলোর দায়িত্বে থাকা কর্মকর্তারা। এই 3 উপজেলায় চেয়ারম্যান পদে 13 জন প্রার্থী সহ মোট 46 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। 3 উপজেলার মোট ভোটার সংখ্যা 4,57,385 জন। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে কুমিল্লা সদর, দক্ষিণ ও বরুড়া উপজেলায় ভোট গ্রহণ চলছে। সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে, চলবে বিকেল 4টা পর্যন্ত। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে প্রশাসকের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 2টি উপজেলার 191টি কেন্দ্রে মোট ভোটার 4,87,899 জন। 2 উপজেলায় চেয়ারম্যান পদে 6 জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে 10 জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 6 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। দ্বিতীয় ধাপে কুষ্টিয়ার কুমারখালী, মিরপুর, ভেড়ামারা ও দৌলতপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ চলছে। কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে সকাল 8টা থেকে 4টা উপজেলায় একযোগে ভোট গ্রহণ শুরু হয়েছে, যা চলবে বিকেল 4টা পর্যন্ত। এদিকে নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে প্রশাসনের পক্ষ থেকে কয়েক স্তরের ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বান্দরবানে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে লামা উপজেলা ও নাইখ্যাংছড়ি উপজেলায় ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে। সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে, চলবে বিকেল 4টা পর্যন্ত। নির্বাচন নিয়ে পুরো জেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিজিবি, পুলিশ, আনসার ও র্যাবের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা টহল দিচ্ছে। বিশেষ করে দুর্গম এলাকার ভোট কেন্দ্রগুলোতে নিরাপত্তা বাড়ানো হয়েছে। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে দ্বিতীয় ধাপে সিরাজগঞ্জের উল্লাপাড়া ও তারাশে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল 8টা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে চলবে বিকেল 4টা পর্যন্ত। এই নির্বাচনে 2টি উপজেলায় চেয়ারম্যান পদে 7 জন, ভাইস চেয়ারম্যান পদে 9 জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 10 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে লক্ষ্মীপুরের রায়পুর ও রামগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ চলছে। এই 2 উপজেলায় ভোটাররা ভোট দেবেন ব্যালটের মাধ্যমে। বর্তমানে ভোট গ্রহণের পরিবেশ সন্তোষজনক বলে সন্তোষ প্রকাশ করেছেন ভোটাররা ও প্রার্থীরা। এছাড়াও যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে প্রতিটি কেন্দ্রে বিপুল সংখ্যক আনসার ও পুলিশ বাহিনীর সদস্যদের পাশাপাশি রয়েছে বিজিবি ও র্যাবের বেশ কয়েকটি টহল। প্রতিটি কেন্দ্রে তারা তাদের দায়িত্ব পালন করছেন। প্রায় 4 কোটি টাকা ব্যয়ে টাঙ্গাইলে লৌহজং নদীর উপর নির্মিত হয় একটি ব্রিজ। তবে 3 বছর পার হয়ে গেলেও এখনো ভরাট হয়নি 2 পাশে অ্যাপ্রোচ সড়কের মাটি। তাই প্রতিদিন বাঁশের মই বেয়ে ব্রিজটি পার হচ্ছেন স্থানীয়রা। প্রায় ঘটছে ছোট বড় দুর্ঘটনাও। এমন অবস্থায় দ্রুত ব্রিজটি পুরোপুরি চলাচলের উপযোগী করার দাবি স্থানীয়দের। প্রতিনিধি মির্জা মাসুদ জুবেলের রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। 4 কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুতে উঠতে হয় মই দিয়ে। বাঁশ ও কাঠের তৈরি মই ছাড়া সেতু পার হওয়া যেখানে একেবারেই অসম্ভব। বলছি টাঙ্গাইল পৌর এলাকার লৌহজং নদীর উপর নির্মিত সেতুর কথা। জনগণের যাতায়াতের সুবিধার্থে প্রায় 3 বছর আগে টাঙ্গাইল পৌরসভার অর্থায়নে 4 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় সেতুটি। কিন্তু সেতুর 2 পাশে সংযোগ সড়কের অ্যাপ্রোচের মাটি নেই, ফলে এলাকাবাসীর কোনো কাজেই আসছে না সেতুটি। এইখানে ব্রিজ করে রাখছে প্রায় 2.5 বছর 3 বছর যাবত, কিন্তু কোনো প্রকার যাতায়াতের ভালো ব্যবস্থা নাই। বাস দিয়ে রাখছে, তাও কয়েকদিন পর পর নষ্ট হয়ে যায়। আমরা অনেক কষ্টে যাতায়াত করি, অনেক বয়স্ক মানুষ আছে তারা উঠতে পারে না। মই দিয়ে উঠতে হয়, অনেক সমস্যা। বৃদ্ধ মানুষ আছে, বাচ্চা আছে, মানে সবকিছুই মিলিয়ে অনেক সমস্যা। ব্রিজ করছে কিন্তু মাটি ফেলায় দেয় নাই, এখন আমরা মই দিয়ে চলাচল করি। 3 বছর ধরে এই ভোগাভোগিটা হইতেছে। আশ্বাস দিয়েছিল যে মাটি ভরাটের ব্যবস্থা করা হবে, কিন্তু আশ্বাস পর্যন্তই আমাদের শেষ। কোনো ধরনের যানবাহন সেতুতে উঠতে না পারায় পণ্য পরিবহনেও নানা প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে।
বিপাকে পড়েছে স্কুল কলেজের শিক্ষার্থীরাও। এছাড়াও সেতুতে উঠতে বাঁশ ও কাঠের মই ব্যবহার করায় মাঝে মধ্যেই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। যাতায়াতের সমস্যা, রুগী নেওয়া আনার সমস্যা, অনেক রাস্তা ঘুরে যেতে হয়। আমিও একদিন ব্যথা পাইছি এই বাসের সাথে লাগে, কয়েকদিন কয় বাচ্চা পা আটকা যায়। বাচ্চা কাচ্চা নিয়ে স্কুলে যাতায়াত করা, রাত করে চলাফেরা করা, অনেক সমস্যা। এ ব্যাপারে টাঙ্গাইল পৌর মেয়র ও ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করা হলে তারা বক্তব্য দিতে অস্বীকৃতি জানায়। তবে স্থানীয় কাউন্সিলর জানান, ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও কোনো কাজ হয়নি। ঠিকাদার কাছ থেকে আমরা কয়েকবার, আমি কাউন্সিল হিসাবে কয়েকবার চেষ্টা করেছি যেটা মেয়র বা ওই ঠিকাদার সাথে বসার জন্য, কিন্তু কোনো কাজ হয় নাই। দ্রুত অবসান হবে সব জটিলতার, নির্মাণ হবে সংযোগ সড়ক, এমনটাই প্রত্যাশা পৌরবাসীর। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। অবশেষে দখল দূষণে অস্তিত্ব হারাতে যাওয়া ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী টাউন খালের খনন কাজ শুরু হয়েছে। দখল আর দূষণে একসময়ের খরস্রোতা প্রায় 5 কিলোমিটার দৈর্ঘ্যের টাউন খালটি সরু ড্রেনে পরিণত হয়। এ নিয়ে মাই টিভিতে বেশ কয়েকটি প্রতিবেদন প্রচারিত হওয়ার পর পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে প্রায় 85 লাখ টাকা ব্যয়ে খালটি পুনঃখনন কাজ শুরু করে। প্রতিনিধি আফম কাউসার ইমরানের রিপোর্ট, জানাচ্ছেন এস এম হামিম। ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের বুক চিরে বয়ে যাওয়া ঐতিহ্যবাহী টাউন খালটি নাব্যতা ফিরিয়ে আনতে খালের খনন কাজ শুরু হয়েছে। খালটি বিলীন হওয়ার হাত থেকে বাঁচাতে সম্প্রতি স্থানীয় সংসদ ও গণপূর্ত মন্ত্রী ওবায়দুল মুক্তাদি চৌধুরী হস্তক্ষেপে পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে খালটি পুনঃখনন কাজ শুরু করে। 5 কিলোমিটারের বেশি খালটি শহরের টানবাজারের তিতাস নদী থেকে শুরু হয়ে গোকর্ণঘাট তিতাস নদীতে গিয়ে শেষ হয়েছে। ফলে খালের আগের রূপ ফিরে আসবে প্রত্যাশা এলাকাবাসীর। প্রধানমন্ত্রীর উদ্যোগে যে আমাদের হালটা যে খনন করা হইতেছে, আমরা উদ্যোগে তো আনন্দিত। এই খাল দীর্ঘদিন পরে খনন করার জন্য আমরা এই খালপাড়ের মানুষগুলো অত্যন্ত আনন্দিত যে আমরা এই গোকর্ণঘাট থেকে নৌকা করে থানা ব্রিজের সামনে আবার নৌকা করে যাব। কাজ শুরু হয়েছে গোকর্ণঘাট থেকে ব্রাহ্মণবাড়িয়া, জগৎবাজার, আনন্দবাজার নৌকাতে যাইতে পারবো। স্বপ্ন দেখতে পাচ্ছি যে আমাদের কিছু আশা পূরণ হতে যাচ্ছে, যে টাউন খালে খনন কাজ শুরু হয়েছে। এই খালটায় এই জনগণ প্লাস এই কৃষকরা অনেক উপকৃত। খালটি পূর্ণখনন হলে স্থানীয়দের কৃষি জমিতে সেচ ব্যবস্থা, মাছ ধরা, নৌ চলাচল সহ বন্যার পানি নিষ্কাশন ব্যবস্থাও স্বাভাবিক হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। টাউন খালের সীমানা নির্ধারণ, নদী পরিমাণ খনন, নদীর গভীরতা খনন করে তার 12 মাস এখানে পানি রাখা সম্ভব। এখানে ব্যক্তি মালিকানাধীন কিছু ব্রিজ কালভার্ট রয়েছে, এগুলোকে উচ্ছেদ করতে হবে। ঐতিহ্যবাহী টাউন খালটি নাব্যতা ফিরিয়ে আনতে দ্রুত কাজ শেষ করার আশ্বাস দিলেন পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। বন্যার সময় যাতে করে বন্যার পানি নিষ্কাশন হয় সেভাবেই আসলে ডিজাইন করে খালটা খনন করা হচ্ছে। ছোট নৌকা চলাচল করতে পারবে, কিন্তু বড় নৌকার জন্য যে ড্রাফট প্রয়োজন সেই গভীরতায় খাল খনন করা হচ্ছে না। খালটির খনন কাজ শেষ হলে শহরের টানবাজার, আনন্দবাজারে বাণিজ্যিক অবস্থার উন্নতি সহ নৌ চলাচল ও সেচ ব্যবস্থা স্বাভাবিক হবে বলে প্রত্যাশা স্থানীয়দের। এস এম হামিম, মাই টিভি। টানা চতুর্থবারের মতো উপজেলা চেয়ারম্যান হিসেবে শপথ নিলেন কেরানীগঞ্জ উপজেলা পরিষদের শাহিন আহমেদ। দুপুরে ঢাকা বিভাগীয় কার্যালয়ে 4 জেলার 11 উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের শপথ পাঠ করান বিভাগীয় কমিটির সাবিউল ইসলাম। অনুষ্ঠানে এক সংক্ষিপ্ত বক্তব্যে শাহিন আহমেদ প্রধান নির্বাচন কমিশনার সহ সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তা এবং তার নিজ নির্বাচনী এলাকার ভোটারদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং পাশাপাশি স্মার্ট কেরানীগঞ্জ গড়তে সকলের সহযোগিতা কামনা করেন। ব্রাহ্মণবাড়িয়ার সাদেকপুর ইউনিয়নের বিরামপুরে তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হামলায় এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহতের স্বজনরা জানান, সোমবার বিরামপুর বাসিলা বিলে জমির ঘাস মহিষকে খাওয়ানোর সময় বাধা দিলে প্রতিপক্ষের লোকজন ইউসুফের উপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি জানান, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে। গাজীপুরে গাছা থানাধীন খাইলকুর বটতলা থেকে 4,92,000 জাল টাকার নোট সহ 2 জনকে আটক করেছে পুলিশ। গতকাল অপরাধ দক্ষিণ বিভাগের কার্যালয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার ইব্রাহিম খান সংবাদ সম্মেলনে এসব জানান। তিনি আরও বলেন, জাল টাকা তৈরির মেশিন উদ্ধার ও এর সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসতে পুলিশ কাজ করছে।
চট্টগ্রামে এক প্রবাসীর কাছ থেকে 16 ভরি স্বর্ণ ছিনতাই করতে গিয়ে গ্রেপ্তার পুলিশের এসআই আমিনুল ইসলাম ও তার সহযোগী শহীদুল ইসলাম জাহেদের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলাম শুনানি শেষে এ রিমান্ড আদেশ দেন। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে অনুষ্ঠিতব্য টাঙ্গাইল জেলার বাসাইল, সখীপুর ও মির্জাপুর উপজেলায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করা হয়েছে। গতকাল জেলা প্রশাসক সম্মেলনের কক্ষে প্রতীক বরাদ্দ অনুষ্ঠানের আয়োজন করা হয়। রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব হোসেন মোহাম্মদ হাই জকি ও সহকারী রিটার্নিং কর্মকর্তাবৃন্দ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করেন। যশোরের হামিদপুরে ইজি বাইক চালক মফিজুর হত্যার মামলায় 5 আসামির মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। সোমবার অতিরিক্ত দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক ফারজানা ইয়াসমিন আদেশ দেন। 5 আসামির মধ্যে 3 আসামি রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পিপি আসাদুজ্জামান। গাজীপুরের টঙ্গীতে শ্রমিক নেতা শহীদ আহসানুল্লাহ মাস্টারের 20তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে শোক সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জীবন মিয়ার সভাপতিত্বে ও আক্তার সরকারের সঞ্চালনায় গতকাল সন্ধ্যায় যুবলীগের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শহীদ আহসানুল্লাহ মাস্টারের পুত্র ও স্থানীয় সাংসদ জাহিদ আহসান রাসেল। প্রধান আলোচক ছিলেন মহানগর যুবলীগ আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল সহ বিশিষ্টজনেরা। মাদারীপুরে জিপিএ 5 প্রাপ্ত একটি স্কুলের কৃতি ছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার মাদারীপুর পৌরসভার চরমুগিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে এই সংবর্ধনা দেওয়া হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাবিবুল্লাহ খান। এ সময় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শহীদ হোসেন সহ অন্যরা। নোয়াখালীতে প্রধানমন্ত্রী স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। সোমবার খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন সহ অনেকে। দর্শক, জেলা সংবাদের শেষ প্রান্তে আমরা, তবে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। দ্বিতীয় ধাপে দেশের 156 উপজেলায় একসাথে চলছে ভোট, সতর্ক আইন শৃঙ্খলা বাহিনী। প্রায় 4 কোটি টাকা ব্যয়ে টাঙ্গাইলে লৌহজং নদীর ওপর নির্মিত ব্রিজে নেই অ্যাপ্রোচ সড়ক, বাঁশের বই বেয়ে পার হচ্ছেন স্থানীয়রা, ঘটছে দুর্ঘটনা। মাই টিভিতে সংবাদ প্রচারের পর অস্তিত্ব হারাতে বসা ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী টাউন খালের খনন কাজ শুরু, খুশি এলাকাবাসী। দর্শক, এই ছিল এখনকার জেলা সংবাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbd নিউজ এবং আমাদের সকল অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytv বাংলা, facebook/mytv বাংলা। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি ফৌজিয়া রওশন। আল্লাহ হাফেজ।